তারপরে কাজ করি নাই। তো আপনি একটু ওইটা দিয়ে করলে কি কোনো সমস্যা হবে? আপনি একটু কষ্ট করে নতুন একটা আইডি খুলে ফেলেন না। জি স্যার, ওটাতে স্যার এক্সামও দেওয়া আছে, এক্সাম ইংলিশে এক্সামও দিয়েছি, ওখানে আপনার 80% মতো আমার মার্ক। কষ্ট করে এখন বর্তমানে এক্সাম লাগে না, আর এক্সাম দিলে 80% উপরে মার্ক পাওয়া যায়। আমার 19 আমার ছিল 93 না 92 ছিল। জি স্যার। স্যার তাইলে আমাদের আইডি থেকেও আপনি পরীক্ষাটা দিয়ে দেন। এক্সাম দিতে হয় না। টেস্টটা আগে দিতে হইতো, বাট এখন এটা টেস্ট দেওয়ার প্রয়োজন না। আপনার এমনি স্কিল দেখাইলে হবে। বুঝতে পারছেন? আপনারা সবাই কি কাজ করতেছেন? সবাই কি অ্যাকাউন্ট খুলছেন যারা পিসির সামনে আছে? না স্যার, খুলি নাই তো। এভাবে কাজ স্যার আপনার কথা তো ভেঙে ভেঙে আসতেছে। আর আপনি খুলবো, এখন নেট নাই তো। স্যার আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে। আমার কথা না? কথাগুলো সম্ভবত নেট প্রবলেম স্যার। এখন ঠিক আছে কিনা? জি স্যার ঠিক আছে, এখন ঠিক আছে। এখন বোঝা যায়। মানে হঠাৎ করে 4G টা H+ হয়ে গেছে, মানে 3G হয়ে গেছে। এখন কি আমরা স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আবার প্রবলেম আবার সমস্যা এই হচ্ছে। সিস্টেমে আবার কথা এখনো কি সেম? না স্যার, এখন ঠিক আছে স্যার। বুঝলাম, আমি চার্জে লাগাচ্ছি আর এরকম শুরু করে দিচ্ছি, বুঝতে পারলাম। আপনি তো ময়মনসিংহে থাকেন স্যার, রংপুরে কথাগুলো আসতে একটু ভালো নেট লাগে স্যার। তাই না? জি স্যার।
শোনা যায় এখন? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, জি স্যার, শোনা যাচ্ছে। এইচ প্লাসই তো, 4G তো আসতেছে না। আছে নো প্রবলেম, দেখেন তো। এখন ঠিক আছে নাকি স্লো যাচ্ছে কথা? মোটামুটি তো আর ঠিকই আছে। আপাতত ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনটা প্রেজেন্ট করতেছি। স্ক্রিনটা প্রেজেন্ট করা আছে, দেখা যাচ্ছে না স্ক্রিনটা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, আমরা সবকিছুই কি করে ফেলেছি, আমরা সবকিছুই কি করা শেষ আমাদের। এখন আমরা কি করব? এখন আমাদের হচ্ছে একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। এখন আমাদের এখানে একটা কি প্রোফাইল পিকচার লাগবে, একটা প্রোফাইল পিকচার লাগবে। এখন একটা প্রোফাইল পিকচার কেমন দিবেন? গাউসাল মনির তুষার একটা প্রোফাইল পিকচার দেন। কোনো ভালো ছবি নাই আপনার? একটু রেডি করে রাখবেন না, যে আজকে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, সবাই নিজেদের একটা বেসিক প্রস্তুতি নিয়ে রাখছেন না সবাই? আর কাউসার স্যারের মতো সামনে ল্যাপটপ বা পিসি দিয়ে ছবি উঠানো লাগবে। কেন ওইভাবে ওঠানো লাগবে কেন? উনি একভাবে দিচ্ছে, আপনার ওইভাবে দিতে হবে? আপনি আপনার মতো দেন। আর ছবিগুলো হচ্ছে কিরকম দিবেন? একটু হাসি খুশি, মানে মুখ বাড়ি করে না, একটু মানে একটু দাঁত কেটে দিলে, একটু দাঁত কেটে ইনোসেন্ট দিলে। যেন মনে হয়, হ্যাঁ, যেন ইনোসেন্ট মনে করে। কিনে স্যার না, একটু দাঁত মাত কেলাইলেন আর কি, মানে হালকা কয়েকটা দাঁত বের করে দিলেন সামনে, আবার 32টা না, আপনার হালকা, কয়েকটা স্যার, আপনার কয়েকটা বুঝলেন হয়ে না? যাবে। হ্যাঁ, মানে হয়তো বা 2-1টা দাঁত বের করলে করতে পারেন, আর না হলে যদি বন্ধ করে হাসতে পারেন তাহলে তো আরো ভালো। আমি তো হাসতে পারি না, আমার যেরকম আছে এরকমই চলবে, বুঝলেন না? এটুকু দিলে নাও। বুঝতে পারছেন? একটু হাসি হাসি চেহারা কি ইমেজ গুলো দিবেন, একটু হাসি হাসি, তাহলে দেখবেন ক্লায়েন্ট আপনাকে দেখেই একটু মুগ্ধ হয়ে যাবে, যে না ছেলেটা আসলেই ভালো। আর আপনার স্কিল গুলো যখন দেখবে যে আপনি কত সুন্দর লেখা লিখে রাখছেন, তারপর হচ্ছে আপনার ডেসক্রিপশনে কত সুন্দর দিয়ে দিয়েছেন কি কি পারেন, তারপর হচ্ছে আপনার স্কিলটাও দিয়ে দিচ্ছেন, তখন কি দেখবেন ক্লায়েন্ট এসে আপনাকে সুন্দর করে কাজটা দিয়ে চলে যাবে। তারপর কি করতে হবে? ক্রিয়েট এ নিউ গিগ। আমরা যখন এটা করার পর দেখেন এখানে মেসেজ, যদি কেউ মেসেজ দেয় তাহলে কোথায় আসবে এই মেসেজে? এখানে সেখান থেকে কি ডিসকভার, এগুলো আপাতত দরকার নেই আমাদের। কোম্পানি সেভ অর্ডার, যেখানে অর্ডার অর্ডার আপনি দেখতে পারবেন। স্যার কথাটা শোনা যায়নি স্যার। কয়টা অর্ডার আপনার আপনি কথা শোনা যাচ্ছে না স্যার, আটকে আসতেছে। তার এখানে কথাগুলো আবার দেখতে ভেঙে ভেঙে পারবেন। আসতেছে। এখন আমাদের কোথায় যাইতে হবে? এখন আমাদের স্যার আপনার কথা বোঝা যায় না। তারপরে
1 minute. আচ্ছা, এখন শোনা যাচ্ছে কথা? কথা শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার শোনা যায়। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। জি স্যার ক্লিয়ার। ফোনটা রিসেট দিলাম। আচ্ছা, এখন মেবি ক্লিয়ার শোনা যাচ্ছে কথা। এই তো প্রবলেম করলে কি হবে কিভাবে? দেখেন এখন ঠিক আছে কিনা। এখন ঠিক না থাকলে যে কি করব সে বুঝতেছি না। ঠিক আছে এখন? ঠিক আছে এখন? জি স্যার ঠিক আছে। আচ্ছা দেখেন, এ হচ্ছে আমাদের প্রোফাইল। আমাদের প্রোফাইলটা আপাতত কি খোলা শেষ। তারপর আমাদের একটা গিগ খুলতে হবে। গিগটা আমরা আজকে খুলবো না, গিগটা আগামীকাল খুলবো। বাট তার আগে হচ্ছে আমাদের এই সাইটটা পুরাটা কমপ্লিট করতে হবে। এখন আমরা যদি একটু যাই ক্রিয়েট এ নিউ গিগ, ক্রিয়েট এ নিউ গিগে যাওয়ার পর দেখেন আগে কি বলতেছে, ইনার কিছু কথাবার্তা, এইগুলো আপনাদের সুন্দরভাবে ফলো করতে হবে। রিডিং স্টার্ট সেলিং অন ফাইবার, হেয়ার ইজ দ্য ব্রেকডাউন। উনি কি বলতেছে, ওনার কথাগুলো মনোযোগ দিয়ে কিন্তু আপনাদের শুনতে হবে। উনি কি বলতেছে দেখেন।
স্যার কথা শোনা যায় না ভিডিও। আপনি তো কথা শুনবেন, আমার তো হেডফোন লাগানো, বাট আমি শুনতেছি। ওকে স্যার। মানে এখানে হচ্ছে ওনার কথাগুলো শুনবেন আর ওনার কথাগুলো ফলো করবেন। উনি কিন্তু বলে দিছে কিভাবে অ্যাকাউন্ট খুললে, কিভাবে ইমেজ দিলে, কি করলে আপনার কি এটা মানে প্রথম দিকে যাবে বা কিভাবে করবেন। দেখেন, ডিসকভার দ্য ডট এন্ড কি ডোন্ট দ্য শিওর ইউ আর অলওয়েজ অন দ্য রাইট ট্র্যাক, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, তারপর পাবলিক গিগ, এগুলো কি করতে হবে উনি বলে দিছে। তারপর হচ্ছে কন্টিনিউ দিলাম, হোয়াট মেক এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল মানে কিভাবে একটা সুন্দর প্রোফাইল খোলা যায় এটা সম্পর্কে উনি কিছু বলে দিচ্ছে। টেক ইউর টাইম টু ক্রিয়েটিং ইউর প্রোফাইল সো ইট ইজ দেখি এক্সটারলি অ্যাজ এ ওয়েন টু ইট বি। এগুলো আপনারা একটু পড়ে নেবেন, একটু কষ্ট করে সুন্দরভাবে পড়ে পুট এ ফেস অন ইউর নেম, আপলোড এ প্রোফাইল পিকচার দ্যাট দেখি ক্লিয়ারলি শোস ইউর ফেস, যেন আপনার ফেসটা ক্লিয়ার ভাবে বোঝা যায়, মানে আপনার ফেসটা যেন একদম ক্লিয়ার বোঝা যায়, এভাবে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। কন্টিনিউ কন্টিনিউ করার পর নাও লেটস টেল অ্যাবাউট দ্য থিংস ইউ ওয়ান্ট টু স্টার্ট ক্লিয়ার অফ। এগুলো আমরা সবাই একটু সুন্দরভাবে পড়ে নেব। পড়ে নেওয়ার পর দেখেন এখন হচ্ছে আমাদের প্রোফাইলের একটা নাম দিতে বলতেছে, ফুল নেম। প্রোফাইলে কি নামটা থাকবে, কি নামটা থাকবে এখানে দিতে বলতেছে। এখন এখান থেকে আমাদের নামটা দিতে হবে। আমাদের দেখেন কমপ্লিট রেট কত, কমপ্লিট রেট আমাদের 10%। এটাকে আমাদের কি মিনিমাম 80-90 করতে হবে বা 100% করতে হবে। সেজন্য আমাদের এখানে প্রথম নাম কি ছিল, GAUS গাউস আল, গাউস আল টান ছিল এখানে হচ্ছে মনির, MUNIR মনির, যেটা বড় হাতের দিয়ে দিই গাউস আল মনির হয়েছে, এমটা বড় হাতের দিয়ে দিই। এটা হচ্ছে আপনার প্রোফাইল নাম। ফুল নেম কি গাউস, এই নামটা কিন্তু আপনার এখানে শো করবে, এই নামটা কিন্তু শো করবে গাউস আল মনির। এখানে এটা না দিয়ে এটা একটু নিচেরটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের নেমটা হয়ে গেল, প্রোফাইল পিকচার। এখন প্রোফাইল পিকচারটা দিলে আপনার রেটটা আরো বেড়ে যাবে। এখন প্রোফাইল কি আপনি একটা ইমেজকে তুলতে পারবেন না বাইরে গিয়ে, সুন্দর একটা প্রোফাইল ইমেজ, আপনার ওইখানে কি কোনো ইমেজ নাই দেওয়ার মতো? তারপর হচ্ছে যে ডেসক্রিপশন, হাই আই এম গাউসার মনিটর। দেখেন আমরা যে লিখছিলাম এই লেখাগুলো এখানে চলে আসছে, লেখাগুলো কি এখানে চলে আসছে। এখন চাইলে আপনি এখান থেকে লেখাগুলোকে কি চেঞ্জ করতে পারেন বা আবার নতুন করে এখানে একটু টাইপ টু করে নিতে পারেন। এই দেখেন স্পিড অপটিমাইজেশন ফর এসইও ফিল্ড উইথ, থ্যাংক ইউ। আমাদের কাজ হয়ে গেছে। এখন এখানে হচ্ছে আপনারা যখন এটার করবেন মানে কি করতে হবে, আপনার ভাষা এখানে আপনি আর কি ভাষা পারেন আপনার ভাষাগুলো এখানে দিয়ে দেবেন। অ্যাট নিউ দিয়ে দিলেন হচ্ছে কি ভাষা দেওয়া যায়, মানে আপনি দিয়ে দিলেন বাংলা, GL বাংলা, ও BAN দিই নাই, BANGLA বাংলা, বাংলা দিয়ে দিলেন। আপনার কি স্যার বাংলা বেঙ্গলি লিখতে হবে স্যার, বেঙ্গলি না লিখলে হবে না, বেঙ্গলি। এই যে বাঙালি, আমরা বাংলা দিয়ে দিলাম। বাংলা কি আমাদের কি নেটিভ, বাংলা হচ্ছে আমাদের নেটিভ দিয়ে আমরা কি করে দিলাম অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে বা বাংলা না দিলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আপনি চাইলে এখানে অনেকটা ভাষা দিয়ে দিতে পারেন। অনেকটা ভাষা কি আরবিক বা অ্যারাবিক একটা ভাষা আছে। হিন্দি না, হিন্দি দেওয়ার দরকার নাই, হিন্দি ইন্ডিয়াদের, এটা আমরা দিব না, কারণ আপনি ইন্ডিয়ান ক্লায়েন্টের কাজ করার দরকার নেই। কি আর ARA
পরের স্টেপে যাচ্ছে না। এক নিউজ আছে এখানে। আমাদের প্রবলেম হচ্ছে ল্যাঙ্গুয়েজ, হিন্দি দিয়ে দিলাম, হিন্দি দিয়ে দিলাম। এটা কি বেসিক না কনভারসেশন না ফ্লুয়েন্ট? ফ্লুয়েন্ট দিয়ে দিলাম। এখন হচ্ছে কন্টিনিউ দিই। এই যে এই প্রোফাইল ইমেজ ছাড়া আপনার পরের স্টেপে যাবে না। এখন যদি আপনি ইমেজ না দেন তাহলে আমি কিভাবে করব বলেন? আপাতত একটা ইমেজ দেন, যেটা দিয়ে হচ্ছে আমি দিতেছি, তারপর আপনি চেঞ্জ করে নিন। আপাতত একটা দেন। ভাই ল্যাপটপের ইমেজটা দেন ভাই, ল্যাপটপের সাথে যেটা তুলছে। জি তুষার ভাইকে বললাম। হ্যাঁ, আপনার তুষার যে ভাই কোনো একটা, ল্যাপটপের সাথে ওইটা তুলছেন ভাই, ওইটা দেন, হ্যাঁ এটা ভালো হয়েছে। হ্যাঁ, যে কোনো একটা ইমেজ আপনি দেন আমাকে, কারণ তা নাহলে আমি পরের স্টেপে যাইতে পারবো না। আমরা এখানে হিন্দিটা ডিলিট করে দিতে পারি। ফার্স্ট দেন। আচ্ছা, এই যে আরবি, আরবি এসে আরবি, আরবিকটা দেন। তারপর হচ্ছে অ্যাডমিন দেন। তখন যদি আপনার কোনো ক্লায়েন্ট এসে আরবিতে কথা বলতে চায়, তখন কি করবেন? যদি কোনো ক্লায়েন্ট এসে আরবিতে কথা বলতে চায়, ট্রান্সলেট করবো। বুঝছেন? গুগল কোথায় দিচ্ছেন? হোয়াটসঅ্যাপে? চ্যাট বক্সে দেয়া আছে স্যার। চ্যাট বক্সে? আচ্ছা, কে রিকোয়েস্ট অ্যাক্সেস চাচ্ছে? আপনি এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই তো পারতেন। আচ্ছা, গুগল ড্রাইভে দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু এই কই রিকোয়েস্ট পাঠাইছে, এটা অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ করছেন? দেখি আমার এখান থেকে অ্যাপ্রুভ করা যায় কিনা। আচ্ছা, এটা
স্যার কি বের হয়ে গেছে? আমি ভাবলাম আবার নেটের প্রবলেম। দেখেন এভরিওয়ান, এখন ঠিক আছে কিনা? এখন ঠিক আছে না? এখন ঠিক আছে। কি দিছেন দেখি ইমেজটা? এটা ইমেজ, এটা দিব। স্যার স্ক্রিনটা শেয়ার করেন। ঠিক আছে। কি ব্যাপার 13 জন কেন? আবার বৃষ্টি শুরু হয়েছে আপনাদের ওদিকে? বৃষ্টি স্যার পড়তেই আছে। স্যার বৃষ্টি তো হচ্ছেই, কারেন্ট নাই স্যার, অনেকের হয়তো বা ফোনে চার্জ নাই স্যার। নন স্টপ আমাদের স্যার আমরা আচ্ছা, স্যার আচ্ছা। 9টা থেকে কারেন্ট ছাড়াই আছি ক্লাসে মোবাইল দিয়ে। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে এই হচ্ছে ইমেজটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড এরর দেখাচ্ছে। এরর দেখাচ্ছে কেন? এরর দেখাচ্ছে কেন? ডাউনলোড হচ্ছে না কেন? স্যার ডাউনলোড পারমিশন দেয় নাই ওরা। ডাউনলোড হচ্ছে না ইমেজ। ডাউনলোড পারমিশন দেয় নাই, এডিট পারমিশন দিলে ওখান থেকে ডাউনলোড করে দেয়। ভাই কষ্ট করে দিলেই হয়ে যাবে। আপনি একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন না তুষার। তুষার এই তো, এই যে জিমেল আপনার। কিন্তু সেভ হচ্ছে না। এই যে সেভ দিচ্ছি, সেভ তো হচ্ছে না, এই যে এরর দেখাচ্ছে। কারণ আবার কি জিমেলে পাঠাইছেন? কারণ আমার জিমেলে পাঠাইছেন? আচ্ছা ঠিক আছে, দেখতেছি। এটা এখন হয়েছে ডাউনলোড। ডাউনলোড কমপ্লিট। এখন আমরা এটা কি করব? আমাদের প্রোফাইল পিকচারে সেভ দিব। এটা এখন কোথায় আছে? ডাউনলোডটা কোথায় হইলো? ডাউনলোড হয়েছে না কোথায় হয়েছে? হ্যাঁ এই যে ডাউনলোড, এখান থেকে ওপেনে দিলাম। তারপর দেখেন ইমেজটা কেমন হয়। লোড নিচ্ছে। কি কি ভালোই তো দেখা যাচ্ছে ইমেজটা। ভালো দেখা যাচ্ছে না? বলে কি ইমেজটা কি ভালো দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে ভালো। ভালোই দেখা যাচ্ছে, জি স্যার, ভালো খারাপ হয়েছে। দেখা যাচ্ছে না, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ প্রোফাইল পিকচারটা আমরা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা কন্টিনিউ দেব। কন্টিনিউ। এই দেখেন দ্বিতীয় স্টেপে আমাদের নিয়ে গেছে আমাদের 30%, কমপ্লিট রেট 30% হয়ে গেছে। এখন এখানে দিয়ে আছে কি আওয়ার। এখানে আমরা কি করতে পারি? আমরা কি আমাদের ওসিপ স্যার ইওর অকুপেশন মানে স্যার আমাদের পেশা। পেশা, আপনাদের অকুপেশন। এখানে পেশাটা দিতে হবে আপনাদের। পেশাটা কি আপনাদের বলেন তো? প্রোগ্রামিং টেক। আমাদের পেশা কি? প্রোগ্রামিং টেক। আমরা পাশাপাশি আরো কিছু পেশা এখানে দিয়ে দিতে পারি। আমরা কি আরো কিছু পেশা এখানে দিয়ে দিতে পারি। কোনগুলা? সবগুলো কিন্তু আমরা দিতে পারবো না। এই যে এইগুলোর উপর থেকে কিন্তু আমাদের কাজ আসবে। এখানের উপর, এইগুলার উপর থেকে কিন্তু আমাদের বাইরের রিকোয়েস্ট আসবে। বুঝতে পারতেছেন? এখানে আমরা দিলাম সাপোর্ট এন্ড আইটি, সাপোর্ট এন্ড আইটি। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস। তারপর আর কি দেওয়া যায়? ই কমার্স। কয়টা? 3টা।
কি এই সিএমএস এর কাজ কি পারেন? ওয়েবসাইট বিল্ডিং এন্ড সিএমএস সিএমএস কই শিখতেছেন? এটা না। এখন চাইলে আপনি এখান থেকে আর কি দিতে পারেন, ডাটাবেস না, ডাটাবেস পারা যাবে না। আপনি চাইলে এখান থেকে ওয়েব প্রোগ্রামিং এগুলো দিতে পারেন, বা আদার্সে গিয়ে অন্য একটা আপনি অ্যাড করে দিতে পারেন। আপাতত এই কয়টা রাখলাম। এই কয়টা রাখার পর হচ্ছে আমাদের পরবর্তী স্টেপ, এই দেখেন আমাদের স্কিলগুলো এখানে চলে আসছে। আমাদের স্কিল, আমরা কি কি পারি, এই স্কিলগুলো কি এখানে চলে আসছে। এখন আমরা কি করব? এখন জাস্ট কন্টিনিউ দেব। এটার কাজ শেষ। আমাদের কন্টিনিউ এখানে কি বলতেছে, মেক শিওর ইউ উইল বি অ্যাডেড ইউর ইয়ার্স। ও আচ্ছা, এখানে কত সাল থেকে করতেছেন, কত সাল থেকে এগুলো শিখতেছেন, এগুলো দিতে হবে। এখানে একটা সাল দিয়ে দেন। এটা তো তেমন কিছু না, এটা যে কোনো সাল আপনি দিয়ে দিতে পারেন, যে কোনো সাল আপনি দিয়ে দিতে পারেন। এটা 2019 বা 2020, 2019 দিলাম, ইয়ার হচ্ছে 2020 দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের কন্টিনিউ দেওয়ার পর এই দেখেন এখন আমাদের এই লিঙ্কগুলো লাগবে। দেখেন আমাদের 30% কমপ্লিট হয়েছে। এখন আমাদের এই অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ করতে হবে। গিটহাব এগুলো আপাতত দরকার না। আমরা এখান থেকে ধরেন কোনটা দিব, গুগলটা ভেরিফাইড করতে হবে। গুগলটা ভেরিফাইড করতে হবে কোনটা, এই যে এটা কাউসার মনির তুষার, এটাকে ভেরিফাইড করতে হবে। হ্যালো, ভেরিফাইড। তারপর হচ্ছে ফেসবুকটা ভেরিফাইড করতে হবে। এখন আপনার ফেসবুকটা তো আমার এখানে নাই, সেই জন্য এটা ভেরিফাই করা যাবে। তারপর হচ্ছে টুইটার, এগুলো আপনি ভেরিফাই করে দেবেন। আমি হচ্ছে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরের স্টেপ কি, আপনার ইমেল ভেরিফাই। স্যার এটার জন্য কি আলাদা সব অ্যাকাউন্ট খুলবো? কিসের জন্য? এই যে ফেসবুক। না, আপনার যে ফেসবুক আছে ওইটাই দিবেন। আপনি যে ফেসবুক আছে ওইটাই দিবেন। আর যদি টুইটার অ্যাকাউন্ট না থাকে টুইটার অ্যাকাউন্ট খোলা করে দিবেন। বাট ফেসবুক যেটা আছে ওইটাই। তারপর হচ্ছে ইমেল ভেরিফাই, ইমেলও ভেরিফাই করে দিবেন। তাহলে হচ্ছে ইমেলটা ভেরিফাই করার জন্য কি করতে হবে, ভেরিফাই ক্লিক করতে হচ্ছে না কেন? স্যার এটা ভেরিফাইড দেখাচ্ছে। আচ্ছা ভেরিফাইড, আচ্ছা এটা ভেরিফাইড হয়ে গেছে। তারপর হচ্ছে অ্যাড ফোন নাম্বার। আপনার এখানে ফোন নাম্বারটা দিতে হবে। আপনি কোন নাম্বার খুলছেন ওই নাম্বারটা কি দেন, আপনার নাম্বারটা দেন। কোন নাম্বার হচ্ছে আপনি কোথায় 0178 772 681 41 খোলা আছে তো নাকি? 4131 0726814131। এখন কিন্তু আপনার এখানে একটা এসএমএস যাবে, এসএমএস একটা কোড যাবে, কোডটা বলবেন। হ্যাঁ, এই দেখেন কোডটা যাচ্ছে আপনার এখানে। যাচ্ছে 7138। তারপর হচ্ছে সাবমিট কোড, কনফার্ম করে দিলাম। ওকে, এখন দেখেন আমাদের এখানে একটা সিকিউরিটি কোশ্চেন লাগবে। আপনাদের এই কাজটা কখন লাগবে জানেন? আর এই নাম্বারটা, যে নাম্বারটা দিলেন এই নাম্বারটা কিন্তু আপনি সেভ করে রাখবেন। কোথায় সেভ করে রাখবেন? এখানে ফোন নাম্বার, ও ফোন নাম্বার কোনটা? ফোন নাম্বারটা এখন আবার বলে রাখেন 0172681 পরে 4131 0626814131 এটা। ওকে, এখন দেখেন আপনাদের এখানে একটা কোশ্চেনের আনসার দিতে হবে। কোশ্চেন আপনি চাইলে এখান থেকে কোশ্চেনটা সিলেক্ট করবেন। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল, দরকার নাই হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, বা আপনি এখানে দিতে পারেন হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম। এখানে আর কি দেওয়া আছে, আরো দেওয়া আছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড, মানে আপনার ছেলেবেলার একজন বন্ধুর নাম। এটা আপনার কিন্তু যখন টাকা উঠাইতে যাবেন, ব্যাংকে যখন টাকা উঠাইতে যাবেন তখন কিন্তু এই কোডটা চাবে, এটা বলবে তো আপনার ছেলেবেলার বন্ধুর বলেন, নাম বলেন। বা আপনি এখানে আর যেগুলো আছে এখান থেকে একটা কোশ্চেন দিয়ে দিতে পারেন, যেমন হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট।
আমি এটাই দিলাম। আপনার একটা ফ্রেন্ডের নাম বলেন, যেটা হচ্ছে আপনার মনে থাকবে। এটা কিন্তু ভুলে গেলে চলবে না, তাহলে কিন্তু টাকা উঠাইতে পারবেন না অ্যাকাউন্ট থেকে। TEHIN, TUHIN, তুহিন। এইটুকুই দেখেন, ছোট হাতের দিয়েছেন কিন্তু, এটা মনে রাখবেন ছোট হাতের সবগুলাই। তারপর হচ্ছে তুহিন, এটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কি দেওয়া যায়, এটা নাম কি ছিল, সরি, হ্যাঁ, সিকিউরিটি কোশ্চেন আমরা এখানে দিয়ে দিতে পারি। সিকিউরিটি কোশ্চেন হচ্ছে ওকে, কন্ট্রোল বি, সিকিউরিটি কোশ্চেন, সরি, TUHIN, তুহিন। এটা কিন্তু একদম মনে রাখবেন, এটা কিন্তু মনে রাখেন। এগুলো কিন্তু আপনাদের সবার বেলায় কিন্তু মনে রাখতে হবে। TUHIN, ফিনিশ। ওকে, আমাদের সাইটটা দেখেন এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের সাইটে কি সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আমাদের 70% হয়ে গেছে। কমপ্লিটেশন রেট 70%, ফিনিশ। আমাদের কাজ কি ফিনিশ হয়ে গেল, আমাদের পুরা সুন্দর একটা প্রোফাইল খোলা শেষ। এখন হচ্ছে আমাদের গিগ খুলতে হবে। এই গিগটা হচ্ছে আজকে দেখাবো না, এই গিগ খোলাটা হচ্ছে আপনাদের আগামী ক্লাসে দেখাবো। গিগটা কিভাবে খুলতে হয়, কিভাবে খুললে ভালো হয়, এগুলো হচ্ছে আমি আগামী ক্লাস আপনাদের দেখাবো। এই দেখেন এখন কেমন হচ্ছে, গাউস মনির, বিলিভ এ কোয়ালিটি ওয়ার্ক। তারপর হচ্ছে এই যে ফ্রম বাংলাদেশ, মেম্বার সায়েন্স, সেপ্টেম্বর 2020, লার্ন, কত টাকা ইনকাম করছে এটা আপাতত নাই। ডেসক্রিপশন দেওয়া আছে। ল্যাঙ্গুয়েজ কি, ইংলিশ ফ্লুয়েন্ট, বাংলা নেটিভ, এই দুইটা ভাষা দেওয়া আছে। তারপর হচ্ছে জিমেলটা ভেরিফাইড করা, আর কোনোটাই ভেরিফাইড করা না। আর আপনার স্কিল দেওয়া আছে সবকিছু। আদার্স এই আপনার কোয়ালিফিকেশন, বেস্ট কোডার অ্যাওয়ার্ড 2019, এগুলো দেখছেন সবকিছুই হয়ে গেল। এখন যদি আপনার গিগ থাকতো তাহলে আপনি আপনার এখানে গিগটা দেখাইতো। আপনার যদি গিগ থাকতো তাহলে এখানে কি আপনার গিগটা দেখাইতো। আর গিগ খোলার পর হচ্ছে আপনি আপনার আর্নিং কত টাকা হচ্ছে, কি হচ্ছে, সব আপনি এখান থেকে দেখতে পারতেন। আপনার আর্নিং কত টাকা বা এই মাসে আর্নিং কত হয়েছে সবকিছু আপনি এখান থেকে দেখতে পারতেন। এই যে আমাদের কোনো গিগ আপাতত খোলা নাই, আর আমাদের কোনো অর্ডার নাই। গাউস আল মুনির তুষার, এখন থেকে আপনাদের কি করতে হবে, এখন থেকে আপনাদের নিয়ে ট্রাই করতে হবে। আপনার এখন আপাতত তো কিছু করতে পারবেন না, আপাতত হচ্ছে গিগ খোলার আগ পর্যন্ত আমরা কাজ করতে পারবো না। বাট আমরা মোটামুটি এখন আমরা কি করব, যখন আমরা কোনো সাইট খুলবো বা ধরেন একটা গিগ খুলবো, গিগ খোলার সময় আমরা এই গিগ গুলোকে ফলো করব। গিগ গুলোকে ফলো করব কোনগুলোকে, আমাদের কোনটা, প্রোগ্রামিং এন্ড টেক, এখান থেকে ওয়ার্ডপ্রেসে যাব। এই প্রোগ্রামিং টেক, এখান থেকে ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা কি গিগ গুলো খুলবো, ওই গিগ গুলো এখান থেকে খুঁজে বের করব। ওই গিগ গুলো কি এখান থেকে খুঁজে বের করব। বুঝতে পারতেছি? বা অনলাইন সেলার যারা যারা আছে, অনলাইন সেলার গুলোকে বা বাংলাদেশেরটা আপনি দেখতে পারেন, দেশের বাইরের গুলো দেখতে পারেন। আপনি যে কাস্টমাইজেশন একটা খুলতে চান তাহলে কাস্টমাইজেশনে যান। কাস্টমাইজেশনে এই যে অনেক অনেক আছে, অনলাইন সেলার ডিটেলস বা বাঙালি দিয়ে দেন, অ্যাপ্লাই হচ্ছে। বাঙালি কতজন আছে, 19 জন, 19 জন মাত্র কাজ করতেছে বাঙালি এই নিয়ে কাস্টমাইজেশন। মানে অনলাইনে 19 জন আছে, অনেকে আছে বাট অনলাইনে আছে 19 জন। আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস থিম সেটআপ কি হচ্ছে লাইক ডেমো ইন 1 hours। আপনারা এখান থেকে এগুলো ফলো করবেন আর এইগুলো একটু দেখার ট্রাই করবেন। বুঝতে পারছি? আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ। অ্যাকাউন্ট খোলা শেষ আমাদের। আগামী ক্লাস কিন্তু আরো ইম্পর্টেন্ট হবে। আগামী ক্লাসে হচ্ছে আপনাদের গিগ খুলে দেখাবো, গিগের মধ্যে কত টাকা প্রাইস রাখতে হয়, কি রাখতে হয়, এই সবগুলো কি আমি দেখাবো। এখন আপনাদের কাজ হচ্ছে, আমি আপনাদের এখান থেকে ইংলিশ অনেক পারেন কে, যে ইংলিশ সবকিছু বলতে পারেন, দেখে বুঝতে পারেন, এমন ইংলিশ কে পারেন বলেন?
ইংলিশ কে পারেন? কেউ পারেন না ইংলিশ? আজব। স্যার পারি, বলেন। আপনার আপনার একটা কাজ হচ্ছে, আপনি এখন এই একটু নিচে যাবেন, স্ক্রিনটা অফ করে ফেলছি। Wait, এই যে দেখা যাচ্ছে স্ক্রিন। এই যে এই প্রোফাইল, এই ফাইবারে গিয়ে এই নিচে গিয়ে এই যে দেখেন এখানে প্রাইভেসি পলিসির নিচে টাইম অফ সার্ভিস, এই সার্ভিসে গিয়ে আমাদেরকে একটু পরে বলে একটু বুঝাই দিবেন, মানে সবগুলো না, যেগুলো হচ্ছে একটু ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে যে সেলার সম্পর্কে কিছু লেখা আছে, তারপর হচ্ছে গিগ সম্পর্কে কিছু লেখা আছে, এগুলো তো সবাইকে পড়তে বলছিলাম, বাট একটু আমার মানে সবার উদ্দেশ্যে একটু পরে একটু শোনাবেন। মাইশা সামিয়া পারবেন না? মাইশা সামিয়া জি স্যার। পারবেন না? তো হ্যাঁ স্যার, কি করব বুঝতে পারি নাই। আপনার কাজ হচ্ছে এই দেখেন ফাইবারে যাওয়ার পর ফাইবারের নিচে একটা টাইম অফ সার্ভিস নামে একটা দেয়া থাকে, যে নিচে এই যে টাইম অফ সার্ভিস, এটাতে গিয়ে আমাদেরকে একটু পড়ে শোনান, বা এখান থেকে একটু আমাদের একটু বলেন, যেমন সবগুলো না, এই যে সেলার, তারপর যে গিগ, এগুলো নিয়ে একটু, এই যে লেভেল লেভেল কিভাবে পাওয়া যায়, টপ রেটেড সেলার কিভাবে হওয়া যায়, প্রো সেলার কি, এগুলো সম্পর্কে একটু পরে আমাদেরকে একটু বলে দেন। স্যার স্ক্রিন আমার শেয়ার কাছে তো ল্যাপটপ নাই, কারণ কারেন্ট নাই, চার্জ নেই। কি দিচ্ছেন? ওইটা পরে শোনাইতে চাচ্ছেন? আচ্ছা, তাহলে আপনি এখান থেকে দেখে দেখে বিস্তারিত বলে দেন। গাউসার তুষার, আপনি। সবাই অ্যাকাউন্টটা খুলে ফেলবেন, আজকে সবাই অ্যাকাউন্ট খুলবেন, বুঝতে পারছেন? স্যার এখন আরেকজনকে স্ক্রিন শেয়ার করে আরেকজনকে অ্যাকাউন্টটা খুলতে বলেন, তাহলে আমাদের দুইবার দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাও কথা, এটাই করা যাক। আচ্ছা তাহলে কে, আমি তো একজনকে অ্যাকাউন্ট খুলে দিলাম, এখন কে পিসি সামনে কে আছেন অ্যাকাউন্ট খুলবেন? কে পিসি সামনে আছেন বলেন? পিসি সামনে কে আছেন? এখন কেউ পিসি সামনে নেই। স্যার আমি আছি। তো কথা বলেন না কেন? আপনি একা আছেন, আর কেউ পিসি সামনে নেই এখন? তাহলে জেএমডি আশিক আছেন, এই ফাইন ইস্তিয়াক আছেন, তাহলে বলেন না কেন? তাহলে আশিক ভাই খুলুক। আচ্ছা আশিক, স্যার আমার জিমেল অ্যাকাউন্ট লাগবে স্যার। আগের জিমেলটা দিয়ে খোলা ছিল স্যার, নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলে তারপর খুলতে লাগলো। ফাইম ভাই আপনি খোলেন, আমরা তো আসি, তো আমরা বলে দিব। ফাইম ইস্তিয়াক, তাহলে আপনি খুলেন, আমরা বলে দিব কোথাও কোনো প্রবলেম হলে। কিন্তু স্যার প্রোফাইল পিকচার যে রেডি নাই। প্রোফাইল পিকচার রেডি নেই? আপনার যে ভাই জিমেলে পিকটা আছে ওটাও তো ভালো আছে ভাই। না ওইটা দেয়া যায়। কেন দেওয়া যাবে না ভাই? এরকম করলে চলবে? প্রোফাইল পরে চেঞ্জ করা যাবে না স্যার? হ্যাঁ চেঞ্জ করা যাবে, প্রোফাইল বলতে তাহলে আপনি সবকিছু। একটা প্রোফাইল দিয়ে ভাই আপাতত খোলেন, পরে আবার আপনি চেঞ্জ করিয়েন। পরে ডেসক্রিপশন দিবেন, ইমেজগুলো চেঞ্জ করে দিবেন, সমস্যা কি? ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন, সবকিছু চেঞ্জ করতে পারবেন। আচ্ছা তাহলে খুলতেছি। স্ক্রিন শেয়ার করুন। স্ক্রিনটা শেয়ার দেন ভাই আপনার। এখন
হলো? দেখা যাচ্ছে কি আমার স্ক্রিন? কি ভাই দেখা যাচ্ছে? ইউজার নেম। ভাই একটু ওভারভিউ দিয়ে দেন ভাই, তাছাড়া সাইলেন্টলি দেখতে ভালো লাগতেছে না। ও আচ্ছা আচ্ছা। ফাহিম, ISPEAK। বলেন উল্টা এখন করে আমার দেন নাম কি? ভাইয়া, তাহলে ভালো লাগবে বেশি। হ্যাঁ হ্যাঁ, কি বলেন ভাই? নাসিম। কি উল্টা বললি করে শুনি নাই। দিয়ে লেটার গুলো স্মল করে দেন আর নিচে একটা ড্যাশ দেন, তাইলে ভালো লাগবে ইনস্টাগ্রামের স্টাইলে। ও না না, এটাই থাক। এটা হ্যালো। পাসওয়ার্ড দেন, নয়তো জেনারেট করে নেন একটা। ইনফরমেশন গুলো নোটপ্যাডে রাখেন। না, মনে থাকবে। পরে আবার ভুলে যাওয়া হবে। আচ্ছা, স্ক্রিনশট রাখেন, তাইলেই হবে। মেইলে ঢুকে মেইলটা ভেরিফাই করেন। আচ্ছা, এখন almost there, just confirm your email. হ্যাঁ, ইমেল দিয়ে ভেরিফাই হয়েছে মেবি। কি সমস্যা কি অ্যাকাউন্ট ভাই, হয়ে গেছে? সাকসেসফুল অ্যাক্টিভেট। জি স্যার, ইমেইল দিয়ে ভেরিফাই করলাম। আচ্ছা আচ্ছা, করেন, আমি দেখতেছি, করেন। স্যার, নামটা কি ঠিক আছে? ডিসক্রিপশন। এটা চলে, নামটা ভালোই আছে, ওইটা কোনো সমস্যা না, নাম দিয়ে কোনো কিছু যায় আসে না। মানে ওই যে কি জানি একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। জি স্যার। এরকম। স্যার একটু ডিসক্রিপশনটা যদি পড়তেন।
স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা আমি এতক্ষণ কথা বলছি, আমার কথা শোনা যায় না, আমার মাইক্রোফোন অফ ছিল। আচ্ছা এটা হচ্ছে হ্যালো এভরিওয়ান দিচ্ছেন কেন? তাহলে কেউ কি এভরিওয়ান দিচ্ছে দেখছেন? না স্যার। হ্যালো এভরিওয়ান দিবেন। হাই আই এম, এভাবে শুরু করবেন। হাই আই এম অমুক, তারপর হচ্ছে আপনার সম্পর্কে কিছু কথাবার্তা বলেন। স্যার ইন্ট্রোডাকশনটা স্যার নিচে দিয়েছে, এই যে ফিল ইজি টু কন্টাক্ট উইথ মি, মাইসেলফ ফাইম ইস্তিয়াক। সমস্যা নাই, এটা লাস্টে দিবেন, ওইটা কোনো ফ্যাক্টর না। তাহলে এই উপরে হাই করে দিব, হাই দিয়ে দেন। হাই বা হাই দিয়ে দিলেন। হাই আই এম ডেভেলপার বা আই এম ওয়েব ডিজাইনার। আর এখন ঠিক আছে? এই ওই হাইটা একসাথে দিয়ে দেন, উপরে দিচ্ছেন কেন? মানে হাইটা ওই লাইনের সাথেই থাকবে। হ্যাঁ হাই আই এম দিয়ে দেন, হাইয়ের পরে আই এম দিয়ে দেন। আই এম এইভাবে না দিয়ে আই দিয়ে যে এম দেন, ওইভাবে দুইটা কেন, একটা থাকবে না? হ্যাঁ হাই আই এম ওয়েব ডিজাইনার, I am very experienced about WordPress theme customization, premium theme customization, Avada theme, বা আপনি এটা কাজ করতে পারেন, আপনি কাস্টমাইজেশনটা দুইবার লিখেন না, না লিখে WordPress theme তারপর হচ্ছে কাস্টমাইজেশন, এর হচ্ছে প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন না লিখে প্রিমিয়াম থিম ডিজাইন বা অন্য কিছু দিতে পারেন। প্রিমিয়াম থিম ডিজাইন, হ্যাঁ বা প্রিমিয়াম থিম কি বলা যায় দেন, আর দেন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এন্ড প্রিমিয়াম থিম ডিজাইন। তাহলে ডিজাইনটা এখানে না দিয়ে আপনি একটা কাজ করতেন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন দিচ্ছেন না, প্রিমিয়াম থিম, তারপর হচ্ছে প্রিমিয়াম থিম অ্যাবাডা থিম দিচ্ছেন, অ্যাবাডা থিম, ডিবি থিম, এলিমেন্টর প্রো, ল্যান্ডিং পেজ। ও আচ্ছা আচ্ছা, এবার ডিজাইন, তাহলে তো ডিজাইন শেষ করে দিতে হবে। ধরেন আপনি যেগুলো ডিজাইন দিতে চাচ্ছেন এগুলো আগে শেষ করে নিতে হবে, যেমন প্রিমিয়াম থিম ডিজাইন, প্রিমিয়াম থিম অ্যাবাডা, তারপর হচ্ছে ডিবি, অ্যাবাডা থিম, ডিবি থিম, তারপর হচ্ছে এলিমেন্টর প্রো, এগুলো হচ্ছে এই করবেন, বা ডিবি থিম ডিজাইন দিতে পারবেন। এই মানে ডেসক্রিপশনটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ডেসক্রিপশনটা টোটাল মিলিয়ে ডেসক্রিপশনটা একটু উল্টাপাল্টা ব্যাপার হয়ে গেছে, মানে কোনটার সাথে কোনটা ম্যাচিং যাচ্ছে না। তাহলে আপনি একটু ঠিক করায় দেন। যেমন এই যে আমরা যেভাবে দেখেন, আমারটা যেভাবে দিছিলাম, হাই আই এম গাউসাল মনির তুষার, আই হ্যাভ ইনোস এক্সপিরিয়েন্স টু ওয়ার্ক অফ কি various kind of web design is development, I always love to work on WordPress customization, বুঝছেন, ল্যান্ডিং পেজ। তারপর আমরা এই কি I love to work on WordPress customization, ল্যান্ডিং পেজ ডিজাইন, ওয়েব সিকিউরিটি। দেখছেন এক লাইনে কিন্তু লিখে দিচ্ছি, মানে এইখানে আপনাদের অ্যাবাডা কি পারেন এত কিছু দেওয়ার দরকার নেই, এইখানে হচ্ছে এত কিছু দিবেন না। এই ডেসক্রিপশনে অ্যাবাডা কিছু দেওয়ার দরকার নেই, আপনি হচ্ছে জাস্ট ওয়ার্ডপ্রেস দিয়ে যে ডিজাইন করেন কাস্টমাইজেশন এইটুকু দিলেই হবে। আর হচ্ছে আপনার কাজগুলো কি পারেন, যেমন ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, WP সিকিউরিটি কাজ করেন, বাগ ফিক্সের কাজ করেন। এখন উদ্দেশ্য করে দেওয়ার দরকার নেই যে আমি ডিবি পারি, অ্যাবাডা পারি, এসটা পারি, এটা উল্লেখ করার দরকার নেই। বুঝতে পারছেন? এইভাবে ডেসক্রিপশনটা সাজাবেন। জি স্যার, বুঝতে পারছি। কি কি পারেন এইটা দিবেন, বাট হচ্ছে নির্দিষ্ট কোনো কিছু না। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা থিম কাস্টমাইজেশন করতে পারি, তার মানে সব থিমে কাস্টমাইজেশন করতে পারি, এখানে অ্যাবাডা ডিবি উল্লেখ না, আমরা সব থিম কাস্টমাইজ করতে পারি, কোনো ব্যাপার না এই আর কি। এখন যদি অ্যাবাডা ডিবি দিয়ে দেন তাহলে বোঝা যাবে কি একটা লিমিটেড, যে এই বিষয়ের উপর পারি বা অন্য থিমগুলো পারবো না, এই আর কি। আচ্ছা স্যার, তাহলে তো এটা আরো একবার লিখতে হবে। হ্যাঁ, এটা একবার লিখতে হবে বলতে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি বললাম তো 4-5 জন একটা কপি করবেন, কপি করে আপনার নোটপ্যাডে রাখবেন। নোটপ্যাডে রাখার পর হচ্ছে আপনি এগুলো কম্বিনেশন করবেন, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা কারটা ভালো লাগতেছে, এটা কম্বিনেশন করে একটু কমাবেন, একটু বাড়াবেন, একটু নিজে থেকে লিখবেন, লিখে তারপর আপনি মনে করেন যে এইটাই কিন্তু আমাদের কেরিয়ার, তাই না, এটা পিছনে একটু সময় দেই, এটা পিছনে এই ডেসক্রিপশনটা যদি আপনি 1.5-2 ঘন্টা নিয়ে যান কোনো সমস্যা নেই, লেখেন আস্তে আস্তে।
কারণ এইটাই তো সবার উপরে থাকবে, যেমন এই ডেসক্রিপশন। কেউ যদি আপনার প্রোফাইল আসে এসে কি করবে, একটু স্ক্রল করে ডেসক্রিপশন, মানে এইটা হচ্ছে আমাদের মেন। আর স্কিল গুলো পরে, কিন্তু আপনাদের ডেসক্রিপশনটা কিন্তু সবার আগে চোখে পড়ে যাবে। বুঝছেন? এখানে যদি আপনি পেঁচায়া গুছায়া মানে কথা জি কথা যায় না, কথা শোনা যায় না আমার। স্যার আপাতত এটা দিয়ে হ্যাঁ, ভাঙা ভাঙা আসতেছে। আচ্ছা আচ্ছা, স্যার আপাতত এটা আপডেট দিয়ে রাখি, পরে না হয় চেঞ্জ করা যাবে। আচ্ছা দেন। আর এখানে যদি বানান টানান ভুল করেন বা এই করেন তাহলে কিন্তু প্রবলেম হবে। তখন আপনি আবার ডেসক্রিপশনটা সুন্দর করে ডিজাইন করে নিন, আপাতত তো করতেছেন, পরে আচ্ছা সুন্দরভাবে কিন্তু ডিজাইন করে নিন। আচ্ছা আচ্ছা। স্যার স্কিল গুলা আপনি যেগুলো যেগুলো অ্যাড করছেন ওগুলো অ্যাড করি। এই স্কিল নিয়ে কোনো প্রবলেম নেই, স্কিল যা অ্যাড করতে পারেন, এটা কোনো সমস্যা না। আপনি যদি এসইও পারেন এসইও অ্যাড করে দিবেন, আপনি যদি গ্রাফিক ডিজাইন পারেন গ্রাফিক ডিজাইন অ্যাড করে দিবেন। সমস্যা নেই। ও আচ্ছা, এটা ক্যান্সেল করা যাবে না? হ্যাঁ করা যাবে, স্কিল ক্যান্সেল করা যাবে তো। স্যার এই যে বানানটা একটা এস বেশি আসছে, ডিলিট করে দেন, কেমনে? ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, দেখেন ডিলিট করা যায় কিনা। না স্যার, এটার তো কোনো অপশন আসতেছে না। তাহলে এটা হচ্ছে যখন যে ইয়ে যাবেন তখন ডিলিট করবেন। তখন ওই যে আরেকটা সেটিংসে যাবেন না, গিগ খুলতে যাবেন না, তখন আপনাদের স্কিল জি গুলো স্যার। দেখাবে না, ওইখান থেকে ডিলিট করতে পারবেন। আচ্ছা দেখেন আচ্ছা। ডিলিট না। বেবি থিম। স্যার এইচটিএমএল দিলাম। এইচটিএমএল স্কিল গুলো কেন দিতেছেন? আচ্ছা তাহলে কি দিব বলেন? ওয়ার্ডপ্রেস দেন, এইচটিএমএল পারি তো। ডিবি দেন, দেন এইচটিএমএল পারলে দেন। আচ্ছা তাহলে এইচটিএমএল তাহলে বাদ। এইচটিএমএল দিলে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ তিনটাই দিতে হবে, জাভাস্ক্রিপ্ট সহ। আচ্ছা আচ্ছা। স্যার বুস্টার চারটে আপাতত তাহলে দিতে হবে। ওয়ার্ডপ্রেস, ডিবি থিম। আমরা আস্তে আস্তে করে স্কিল বাড়াবো, সমস্যা কি, আমরা স্কিল বাড়াবো আর স্কিল অ্যাড করতে থাকবো। স্যার এখানে কি আভাটা দিব? দেন এবারটা থিম দেন, এই যে এবারটা থিম। আভাটা থিম। তারপরে এলিমেন্টর দেন, এলিমেন্টর এলিমেন্টার। প্রোটা।
স্যার হ্যাঁ বলেন। স্যার মোবাইলের চার্জ নাই, আমি কি ক্লাস থেকে বের হইতে পারি না? একটু পর বন্ধ হয়ে যায় মোবাইল। এই আজকে তো আপনার স্ক্রিনশট নেওয়া হয় নাই। স্ক্রিনশট নেওয়া অনেকে হয়েছে? তো বের হয়ে গেছে। হ্যাঁ স্যার, আচ্ছা স্ক্রিনশট নেওয়ার আগেই তো 13 জনে নামিয়েছি আমরা। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়ান তাহলে একটু ই করেন, স্ক্রিনগুলো শেয়ার করেন, স্ক্রিনগুলো শেয়ার করেন সবাই, সবাই করেন, কারণ 20 জন লাগবে। সবাই করেন। পনেরো জন, 20 জন মিল করেন, স্ক্রিন শেয়ার করেন। 16 জন। করেন, আশিক করেন, আশিক। আমি করছি স্যার। ফাহিম ইস্তে জি স্যার। করেন, স্ক্রিন শেয়ার করেন। আর 2-3 জন করেন। স্যার করছি। 18 জন হয়েছে। আর 2 জন। আর 2 জন কে বাকি আছেন? আঠারো জনই তো, আর 2 জন করেন। আঠারো জনই। স্যার আমি আরেকটা ইমেল দিয়ে ঢুকি। আর মনে হয় স্ক্রিনশট নিচ্ছি। কথা আচ্ছা। হুম, 19 জন হয়েছে। হয়েছে, আর লাগবে না। কত নম্বর ক্লাস? কয় তারিখ আজকে? ডেট 17 9 হয়েছে। আচ্ছা, এখন যিনি কাজ দেখাইতেছিলেন ওনার কি অ্যাকাউন্ট কি হইলো, খোলা শেষ? স্যার ফোনে আর 10-12% চার্জ আছে স্যার। যে অ্যাকাউন্ট খুলতেছেন তার? না স্যার, আমার। তাহলে যিনি অ্যাকাউন্ট খুলতেছেন ওনার কি অবস্থা? স্যার আমারও এখনই বন্ধ হয়ে যাবে মোবাইল, কারণ 4 ঘন্টায় মোবাইল দিয়ে ক্লাস করতেছে। সকাল থেকে স্যার ফোনেই আছি আর কি স্যার, কারেন্ট। তাহলে তো সমস্যা। আর 3 বাজে, এখনো তো 22 মিনিট ক্লাস আছে। 22 মিনিট আপনাদের থাকতে হবে না? স্যার অ্যাসাইনমেন্ট গুলো দেখে আসেন। অ্যাসাইনমেন্ট গুলো দেখে আসবো। নাইলে স্যার কোনো টিপস দেন, নয়তো কোনো সফলতার গল্প করেন।
কোথায়? হোয়াটসঅ্যাপ? না স্যার, ফেসবুক গ্রুপে স্যার। এটা হচ্ছে বাংলা, আপনার হচ্ছে ইংলিশেই তো শেখা দরকার। আপনাদের ইংলিশে কি দক্ষতা লাগবে না? যখন কাজ করবে তখন কি ইংলিশ আপনাদের দক্ষতা লাগবে না? এখানে বিস্তারিত লেখা। ভাইয়াদের সাথে কথা বলতে বলতে স্কিল অর্জন করে ফেলবো ইনশাআল্লাহ। কাদের সাথে? ভাইয়াদের সাথে স্যার। বাইরেদের সাথে কথা বলে স্কিল অর্জন করবেন? জি স্যার। স্কিল অর্জন করে তারপর বাইরেদের কাছে যাইতে হবে। আপাতত তো এখন স্যার অত ইংলিশে পাবো না। ইংলিশ শিখেন, ট্রাই করেন। জি স্যার। আপনাদেরকে স্যার বই কেন আপনাদের সাজেশন দেয় না কোথা থেকে ইংলিশ শিখতে পারেন? না স্যার। হ্যাঁ স্যার, একটা ইউটিউব চ্যানেল রেফার করছিলেন আপনি। একটা ইউটিউব চ্যানেল দেখেছিলাম, ওইখান থেকে শিখতে পারেন। ইংলিশ মুভি দেখতে বলছিলাম, ওইখান থেকে শিখতে পারেন। তারপর হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখানে মার্কেট প্লেসের সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। আপনারা এইগুলো যদি ইংলিশে পড়তে প্রবলেম হয় তাহলে বাংলা এগুলো পড়ে নেবেন। বয়স যদি 13 বছরের কম হয় তবে এই সাইট আপনার ব্যবহার করা উচিত না। 13 বছরের কম হইলে। তারপরে কাস্টমার সাপোর্ট সেন্টার দিনে 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিনে খোলা আছে। ফাইবার সাইট নিহত শর্তাবলী নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে যোগাযোগ করুন। উল্লেখ্য, এটা লাইভ সাপোর্ট না, মূল শর্তাবলী। ফাইবারের হ্যাঁ, লেভেল বাড়ে কিভাবে? এটা পড়বেন তাহলে বুঝতে পারবেন। আপনার কাজের উপর নির্ভর করে আপনি কতটা করতেছেন, কি কি মানে এটা হচ্ছে মাসে একটা দেয়া থাকে নির্দিষ্ট 2 মাস পর পর লেভেল বিবেচনা করা হয়। 2 মাসের ভিতর হচ্ছে আপনি আজকে যদি গিগটা খুলেন, গিগটা খোলা আজকের পর থেকে আপনাদের ধরা শুরু করে দিন। আজকের দিনের পর থেকে দিন ধরা শুরু করবে। 2 মাস পর হচ্ছে প্রতি বছর 2 মাস প্রতি বছর প্রতি 2 মাস পর পর হচ্ছে এই করা হয়। এটা একটু বিস্তারিত পড়ে নেবেন, তাহলে সবকিছু বুঝে যাবেন, সবকিছু ধারণা পেয়ে যাবেন। কাস্টমার অফার ইনবক্সে কিভাবে নিয়ে আসবেন, ক্লায়েন্টের সাথে কথা বলার পর একদম সেলার চাইলে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ইনবক্সে কাস্টমার অফার সেন্ড করতে পারে। কাস্টমার সঠিক বর্ণনা, কাজের পরিমাণ, মূল্য এবং কাজ সম্পূর্ণ জমা দেওয়ার সময় এটা কয়েকদিন আগে মাত্র হয়েছে, আপডেট আসছে। ফাইবারটা কয়েকদিন আগে আপডেট আসছে। এখানে মোটামুটি বিস্তারিত সবকিছু দেওয়া আছে। আপনারা এগুলো একটু দেখে নেবেন, একটু পড়ে নেবেন। এগুলো আপনারা বিস্তারিত কি দেখে নেবেন আর পড়ে নেবেন। আজকে আপনাদের ক্লাসের অবস্থা খুবই ভয়াবহ, এভাবে কিভাবে চলবে। স্যার আমি আপনাকে একটা মেসেঞ্জারে পিক দিয়েছি, শ্যাডো টাইপ আছে, ওটা কি ফাইবারের প্রোফাইল পিকচার দেওয়া যাবে স্যার? কোনটা দেখি, কোথায় দিচ্ছেন? হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। হোয়াটসঅ্যাপে দেন, মানে হোয়াটসঅ্যাপে দিলে হচ্ছে আমার দেখতে সুবিধা হয়। এখন তো হোয়াটসঅ্যাপে নাই তো স্যার। আচ্ছা, দিয়ে দিচ্ছেন মেসেঞ্জারে? জি স্যার। মেসেঞ্জার দিচ্ছেন না আমাকে সরাসরি পাঠাইছেন? জি স্যার, আপনাকে সরাসরি। মানে স্যার ওই টাইপের পিক গুলো কি দেওয়া যাবে? কিসের? প্রথমে একটা
এটা জি স্যার। এইগুলো দিবেন আর দেওয়া যাবে কিনা স্যার, দিলে কোনো প্রবলেম আছে? না? এটা দিলে কি এটা কি ভালো দেখা যাচ্ছে? বললাম স্যার, এই যে এই ধরনের স্যার যে এডিট গুলো আছে স্যার, এগুলো কি প্রোফাইল ফাইবারে দিলে কোনো প্রবলেম হয়? না, ইডিটটা দিলে প্রবলেম হয় না, বাট এরকম এইভাবে দিলে দেওয়ার দরকার কি? আপনি আপনার নিজের ইমেজ থাকতে আপনি আরেকজনকে দিবেন কেন? দিলে দিলে প্রবলেম হয় না, বাট কেন দিবেন? আপনার প্রোফাইলটা নিজের ছবিটা দিয়ে তারপর করবেন, সুন্দর লাগবে। সেটা আমারই ছবি স্যার। না, আপনারই তো ছবি, ঠিক আছে, এটা তো আমি বুঝতে পারতেছি। মানে দিয়ে করছেন না, ওই যে কি যেন একটা অ্যাপস আছে, জি স্যার। কি যেন একটা অ্যাপস আছে, ওই অ্যাপস দিয়ে বানাইছেন না। বাট এটা এভাবে না, আপনার নিজের ফেস দেন, সুন্দর একটা করবেন। আল্লাহ এত সুন্দর একটা চেহারা বানাই দিছে, এই দেখেন আমার কত একটা খারাপ চেহারা, তারপর আমি আমার প্রোফাইলে কোনো সময় আরেকজনের ইমেজ দেই না। আপনার চেহারা স্যার খুবই ভালো স্যার। দেখেন ইমেজটা, এই ইমেজটা যদি ফাইবারে দেই, কি মনে করেন যে কি খারাপ দেখা যাবে? আমার নিজের ভালো না, তারপরেও কি যেটা আছে এটাই দিবেন। এই দেখেন আমার যে ইমেজটাকে আমি কি ফাইবার দিতে পারবো না? যেটাকে আমি ফাইবার দিতে পারবো না? পারবেন স্যার। দিলে কি আমাকে ফাইবার কমিউনিটিকে আমাকে বলবে যে শালা এই ইমেজ নিয়ে এখানে আসছিস, বের হ। আপনার ইমেজটা তো ভালোই আছে স্যার। আপনারাও এরকম স্বচ্ছ, একদম ক্লিয়ার, তারপর হচ্ছে মানে বোঝেন না, একটু স্মার্টনেস নিয়ে তারপর হচ্ছে প্রোফাইল খুলবেন, প্রোফাইল ইমেজ দিবেন। বুঝতে পারছেন? এই ইমেজটা হচ্ছে তখন তোলা যখন হচ্ছে আমার চুল হয়েছে প্রায় এই যে এই পর্যন্ত আসবে। একটু উপরে চুলতে দেখা যাচ্ছে না, এই পর্যন্ত আসবে আমার চুল। আমি কামড় দিতে পারতাম দাঁত দিয়ে। বাবরি চুল স্যার। হ্যাঁ, বাবরি ছিল না, বাট তখন হচ্ছে, এখন তো হচ্ছে দুই সাইড দিয়ে কাটে না, তো দুই সাইড দিয়ে কাটে না, আগে হচ্ছে দুই সাইড দিয়ে কাটতো না। আচ্ছা, এইটা রেকর্ড অফ করে ফেলেন তুষার, এই কথাগুলো কেটে দিন।